নমস্কার বন্ধুরা, বিজিস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ধনিয়া চিকেন খুবই মজাদার একটি রেসিপি, আর খেতে খুবই অসাধারণ, আর খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খুব বেশি উপকরণ লাগে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায়। খুব মজাদার খেতে লাগে, গরম গরম ভাত, রুটি, পরোটা দিয়ে খুবই অসাধারণ লাগে, আর স্টার্টার হিসেবেও ব্যবহার করতে পারেন। তো চলুন রেসিপিটা দেখা যাক। রেসিপি যেটা লাগবে হচ্ছে, এখানে একটি ছোট মিক্সার গ্রাইন্ডারে আমি রসুন, কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা দিয়ে আর একটু লেবু চিপে দিচ্ছি, দিয়ে এটা একটা সামান্য পেস্ট করে নেবো। আমার বড় মিক্সার গ্রাইন্ডারটা একটু খারাপ হয়ে গেছে, তাই ছোটোটাতে ভাগে ভাগে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মিক্সারটা কীরকম তৈরি হয়েছে। এইবার এখানে আমি 1 টেবিল স্পুন মতন জল ঝরানো টক দই দেব, আর এখানে দিয়ে দেব 5 টেবিল স্পুন মতন মিক্সচারটা পেস্ট, যেটা দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো আদা বাটা বা ক্রাশ করা। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে কম করে 10 মিনিট এটাকে আমি ম্যারিনেশন করে রাখবো। খুব বেশি ম্যারিনেট করা লাগে না, 10 মিনিটই যথেষ্ট। আর কিন্তু একদম ভালো করে মাখবো, যাতে প্রত্যেকটা চিকেনের পিসে ভালো করে এভাবে লেগে যায়। আর ছোট ছোট পিস করলে খুবই ভালো হয়, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সাদা তেলে করছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে রাফলি কুচিয়ে নিয়েছি। তো এবার এটাকে খুব বেশি ভাজবো না, কিন্তু যখনই দেখবো হালকা কালার চেঞ্জ হয়ে এসছে তখনই কিন্তু নামিয়ে নেব। আর এখানে আমি দুটো দারচিনি, দুটো এলাচ আর দুটো লং দিচ্ছি। তার সাথে পেঁয়াজটাকে একটু সামান্য সেদ্ধ হয়ে আসবে, তখনই আমি চিকেনটাকে অ্যাড করব। তো হালকা হালকা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসছে। তো এখন আমি একে একে পুরো সব চিকেনগুলোকে, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেগুলো সব আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। এবার ভালো করে পেঁয়াজ যেগুলোকে আমি ভাজছিলাম সেগুলোর সাথে ভালো করে চিকেনটাকে মিক্সড করে নেব। একদম ওপর নিচ করে ভালো করে তেল আর এই পেঁয়াজ যে ভাজছিলাম সে পেঁয়াজ ভাজার সাথে ভালো করে মিক্সড করব। মিক্সড করে আমি এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। এবার দিয়ে দিচ্ছি ঢাকা। মাঝে মাঝে একটু ঢাকাটা সরিয়ে দেখব। এইবার একটু ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে দেখবেন তো অনেকটা চিকেনের থেকে জল বেরিয়ে এসছে। তো আমি আগেই বলেছি আমি কোনো জল ব্যবহার করব না, অটোমেটিক চিকেন থেকে জল বেরিয়ে আসবে। এবার আমি স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন মতন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এইবার দিয়ে ভালো করে মিক্সড করব। মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটা জল বেরিয়ে এসছে কিন্তু মাংসের থেকে। এই জন্য জলটা আমি আগে থেকে দিইনি। আপনারাও পারলে জলটা দেবেন না, কারণ জল দিলে কিন্তু অনেকটা ঝোল হয়ে যাবে। এইবার আমি কিছু কুচো লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেগুলোকে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ভালো করে আবার একটু সেদ্ধ হতে দেব। এবার থাকবে হাই ফ্লেমে দিয়ে সেদ্ধ হতে দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, কারণ চিনিটা দিচ্ছি কারণ যেহেতু এটাতে লেবু ব্যবহার করা হয়েছে, সামান্য একটু টকটক হবে। তো নুন টক মিষ্টিটা খুব সুন্দর অ্যাডজাস্ট হওয়ার জন্য, তার জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিলে ভালো হয়, কারণ ওই টক ভাবটা একটু কেটে যাবে, নালে অনেকটা টক টক টাইপের হয়ে যাবে। তো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর বাকি যে পেস্টটা ছিল সেই পেস্টটাও আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো সেই পেস্টটাকেও আমি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর ভালো করে মিক্সড করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদমই লোতে ফ্লেম রাখবেন না, ফুল হাই ফ্লেমে কিন্তু এবার মাংসটাকে আমি কষাবো। মাংসটা কিন্তু কোনো রকম ঝোল বা গ্রেভি টাইপের হবে না, হালকা সামান্য একটু মানে মাখা মাখা টাইপের হবে। তাতে কিন্তু খেতে খুবই স্বাদ হয়।
এবার আমি আধখানা লেবু এর ওপর দিয়ে দিলাম লেবুর জুসটাকে। এইবার আমি ভালো করে একটু ফুটতে দেব। আর সামান্য একটু নুন দিলাম, যেহেতু নুনটা একটু কম কম মনে হয়েছে আমার। আপনারা কিন্তু বুঝে সুঝে দেবেন। আর আপনাদের কাছে কিন্তু আমার একটা অনুরোধ রইল যে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করবেন। রান্না কিন্তু কমপ্লিট, এবার সার্ভ করে দিন। আর আজকের মতন বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।